বাংলাদেশে বিনিয়োগ আর শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রাজায়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে 2 দফা বৈঠকের পর যৌথ বিবৃতিতে একথা জানান তিনি। বাংলাদেশ মালয়েশিয়া দুদেশের সরকার প্রধান পর্যায়ের একান্ত ও পরে কূটনৈতিক বৈঠক সম্পন্ন হয়েছে। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় বৈঠক দুটি অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল 9টায়। সরকারি সফরের দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে সকালে মোটর শোভাযাত্রায় রাজধানী পুত্রাজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেরদানা পুত্রা ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তাদের অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লালগালিচায় স্বাগত জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, দেয়া হয় গার্ড অফ অনার। পরে শুরু হয় দুই দেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক। পরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত হয় বিস্তর আলোচনা, যার কেন্দ্রবিন্দুতে ছিল দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার কূটনৈতিক উদ্যোগ। পরে আলোচনার বিষয় তুলে ধরে গণমাধ্যমে যৌথ বিবৃতি দেন মালয়েশিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রতি বিনিয়োগের আহ্বান জানান। মালয়েশিয়া বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। এই বন্ধুত্ব গড়ে উঠেছে দুই দেশের পারস্পরিক বিশ্বাস, মূল্যবোধ এবং দুই দেশের নাগরিকদের মধ্যকার উষ্ণ আন্তরিকতায়। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনা হয়েছে। আমরা দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে একমত হয়েছি। দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেন এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে সহযোগিতা প্রত্যাশা করছি। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনেও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি সমর্থন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার অর্থনীতিতে বাংলাদেশি শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শ্রমিকদের কোনোভাবেই যেন আধুনিক কৃতদাস হিসেবে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে মালয়েশিয়ার সরকার একটি সম্পূর্ণ স্বচ্ছ ও সিন্ডিকেট মুক্ত নিয়োগ ব্যবস্থা চালুর উপর জোর দিয়েছে। বাংলাদেশি কর্মীরা যাতে সহজে দেশে যাতায়াত করতে পারেন এবং কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করেন, সেজন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয় মাল্টিপল ভিসা প্রদানে একমত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন প্রবাসী সহ বিশেষজ্ঞরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।